আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব কচুর ছড়া। এগুলো আব্বু কালকে বাজার থেকে নিয়ে এসেছে, আর তার সাথে এই মাছটা দিয়ে রান্না করব, টাটকা মাছ। তো প্রথমে কচুর ছড়াগুলোকে কেটে নেব। বছরে প্রথম আজকে কচুর ছড়াগুলো রান্না করব, নতুনই উঠছে কচুর ছড়াগুলো। আর এখন নতুন নতুন কচুর ছড়া টাটকা মাছ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। আর এরকম কচুর ছড়ার তরকারি বা ভর্তা আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থাক রাহান, নাই 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 বন্ধুরা, আজকে কচুর ছড়াগুলো কিন্তু আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। কিন্তু কচুর ছড়া ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বন্ধুরা, কচুর ছড়াগুলো কেটে আমি স্কুলে যাব, আর আজকের রান্নাটা আম্মুই করবে। তো আশা করি আজকের ভিডিও দেখার শুরুতে একটি লাইক করবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাছ ভাজি করে নেব, লবণ হলদি মরিচ দিয়ে মাখিয়ে নিতেছি। ভাজি করবো, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা তেজপাত, বাটা মশলা দিয়ে দিচ্ছি। লবণ হলদি মশলা তৈরি হয়ে গেছে। কপিগুলো আগে সিদ্ধ করে রেখে দিচ্ছি, এবং শুধু মশলা দিয়ে দেবো। একদিকে মাছ ভাজা করে নিতেছি, একদিকে ফুলকপি ভাজি করতেছি। দুটো একসাথে হয়ে যাবে, ভাত হয়ে গেছে। আগে তেল দিয়ে দিচ্ছি আর একটু। কপি ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজি হয়ে গেছে, এবার তুলে নিতেছি। মাছ দিয়ে ভর্তা করবো নি, তেমন ভেজে নিতেছি। তেলে মশলা তৈরি করে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ আমার বাটা মশলা দিয়ে দিতেছি, লবণ দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মশলা কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দেবো একটু। কষে দিয়ে দিচ্ছি, পিছিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে নেব, ঝোল শুকিয়ে গেলে তারপরে ভালো করে কষিয়ে পানি দেব। একটা আলু দিছি, ভর্তা দিব, ওইটা ভাজি। এবার একটু তেল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। এদিকে গরম পানি দিচ্ছি,
অনেকগুলো পানি দিচ্ছি, শুকিয়ে সব একটু হয়ে গেছে। মাছ দিয়ে নিতেছি। হয়ে গেছে তরকারি, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের রান্না শেষ। আমি আর রায়হান বাবু ভাত খেতে বসে গেলাম। তো আজকে ফুলকপির ভাজি, তারপরে কচু ছড়া দিয়ে মাছের ঝোল, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভর্তা, যে দুটো আলু এবং মাছ ভাজি করা হয়েছিল, এগুলো ভর্তা করা হয়েছে। রায়হান বাবু, তুমি একটু ভর্তা নাও, অল্প একটু নাও। ও আছে, দেখো দেখো কেমন লাগে। ও নাই, রায়হান বাবুকে নাকি উ লাগছে, মানে ঝাল লাগছে, তাই না রায়হান বাবু? না, মুখে লাগে রেখে দাও। রায়হান বাবু, ভর্তা কেমন হয়েছে? ভালো হয়েছে? উ হয়েছে? আসলে ভর্তাতে একটু মরিচ বেশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু মরিচ রাখা আছে। আর একটু ফুলকপির ভাজি। আমাকেও ঝাল লাগতেছে ভর্তা। আর এই কচুগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু একটু চিকটা চিকটা ভাব। যাক, সব মিলে আজকে বছরের প্রথমে কচু খাওয়া হলো, কচু ছড়া। আর এই ফুলকপিগুলো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আগে, সেগুলো আজকে বের করে ভাজি করা হয়েছে। রায়হান, চলো খাওয়া দাওয়া করে আমরা আবার যাব বাইরে। ওই যে সকালে হাতি আসছিল, আবার হাতি আসবে, হাতি দেখতে যাব। হাতি হাতি নাই নাই, চলে গেছে। কি হয়েছে রায়হান? হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম, কারণ আজকে সকাল থেকে হাঁস এই পুকুরে ছিল, কিন্তু এখনও বাসে খেতে যায়নি। তো দেখি হাঁসটা কোথায় আছে। হয়তো সামনে অনেক হাঁস দেখা যাচ্ছে, হয়তো সেগুলোর মধ্যে থাকতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে দুপুরবেলা সব হাঁসগুলো এক জায়গায় আছে, কারণ এখন গরমের দিন তো। আর এই গরমের দিনে হাঁসেরা একটু ছায়াতে থাকে। ও এখানে আমাদের হাঁস আছে, এই যে সাদা হাঁসটি আমাদের। সাদা মানে একটা সাদা হাঁস, আর একটা হচ্ছে অন্য রঙের হাঁস। আর অন্যান্য হাঁসগুলো এখানে আছে। দেখুন, অনেক হাঁস আছে আজকে এখানে। আর এই দুপুরবেলা গরমের কারণে এগুলো এখানে থাকে। এখানেও কিছু হাঁস আছে ছোট ছোট, এর পাশেও আছে। আর কয়েকদিন থেকে প্রচণ্ড গরম, আপনারা জানেন, রোদের তাপ অত্যাধিক বেশি। অনেক সময় হাঁসেরা এই যে বাঁশ আছে, এই বাঁশের ঝোপের মধ্যেও ডিম দেয়। ওই যে দেখতে পাচ্ছেন, এই ঝোপের মধ্যেও ডিম দেয়, মাঝে মাঝে এখানেও ডিম পাওয়া যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।